আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধুর, আমি অনুরোধ করব আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। সরকারি দলের বয়োজ্যেষ্ঠ নেতা, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল রংপুরে এসেছিলেন। আমি মিডিয়ায় দেখলাম তিনি রংপুরবাসীকে একটু মনের খেদ ঝেড়েছেন। বলেছেন আপনারা পিছিয়েই থাকবেন, কারণ আপনারা জামাত আর জাতীয় পার্টিকে আপনারা ভোট দেন। আমি কারে ভোট দিব না দিব এটা কি বিএনপি ঠিক করে দিবে? তাইলে একটা আইন পাশ করুন। বহু আইনই তো বেপরোয়া পাশ করছেন, ভালো আইনগুলাকে বিদায় দিয়েছেন। আর একটা আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়ে নেবে ইনশাআল্লাহ। 2 নম্বর, রাষ্ট্রের উন্নয়ন কি কারো বাবার তহবিল থেকে হচ্ছে? এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশমন। আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা পুরা উত্তরবঙ্গকে আমরা বানাবো কৃষির রাজধানী ইনশাআল্লাহ। আফসোস, আমাদের কোনো আফসোস নেই, সরকারে আমরা যাইনি, কিন্তু সেই আওয়াজ এখনো আমরা সংসদের ভিতরে দিয়ে চলেছি, দিয়েই যাব ইনশাআল্লাহ। আর যখন সুযোগ আসবে তখন আমরা করব ইনশাআল্লাহ। ওনারা করবেন না, কালকে এসে জানাই দিয়ে গেছেন। ভোট কেন দিলেন আপনারা আমাদেরকে? ভোটের অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধুর, আমি অনুরোধ করব আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। আমি ক্ষমা চাইতে বলবো না, আপনারও অবদান আছে, ত্যাগ কোরবানি আছে, ওইটুকু সম্মান জানানোর কারণে বললাম যে আপনি দুঃখ প্রকাশ করুন।